আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিডি লিপি করিম কিচেন। আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করব। আর আজকের রেসিপিটি হচ্ছে ব্রেড এবং কলা দিয়ে একটি পুডিং রেসিপি। রেসিপিটি দেখার আগে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে আসি। পুডিংটি বানানোর জন্য আমি এখানে 3 পিস ব্রেড নিয়ে নিয়েছি। আমি ব্রেডের সাইডের অংশটা কেটে নিচ্ছি। এখন ব্রেডগুলোকে ছোট ছোট পিস করে নিচ্ছি। আমি ব্রেডগুলোকে একটি সাইডে সরিয়ে রাখছি। এবার আমি 2টা কলাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। পিস করে রাখা কলাগুলোকে আমি ওই বাটিতে দিয়ে দিচ্ছি। এরপর আমি এতে 2টা ডিম ফাটিয়ে দিচ্ছি। এখন আমি এতে 1 কাপ দুধ অ্যাড করব। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এবার আমি সবগুলো উপকরণগুলোকে একটি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আমি ব্লেন্ডারের সাহায্যে উপকরণগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব। এদিকে আমি চুলায় একটি পাত্রে ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। এবার আমি এতে পানি অ্যাড করছি। আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ক্যারামেলটা তৈরি করে নেব। আমার ক্যারামেল বানানো কিন্তু মোটামুটি শেষের পথে। আমি ক্যারামেলটাকে একটি গরম পাত্রে নিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এখন আমি ছাঁকনির সাহায্যে ব্লেন্ড করে রাখা উপকরণগুলো ছেঁকে নেব। আমি একটি চামচের সাহায্যে উপকরণগুলোকে ভালো করে ছেঁকে নিচ্ছি। ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এদিকে চুলায় একটি পাত্রে আমি পানি দিয়ে দিয়েছি। এর উপর আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর আমি পাত্রটা এতে বসিয়ে দিচ্ছি। এবার আমি 15-20 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। প্রায় 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আমি একটি চামচের সাহায্যে দেখে নিচ্ছি পুডিংটা হয়েছে কিনা। পুডিংটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে। আমি পুডিংটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি এটাকে পাত্র থেকে বের করব। এবার আমি এটাকে একটি প্লেটের সাহায্যে উল্টে নেব। দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আমি আপনাদের পুডিংটা কেটে দেখাচ্ছি।
পুডিংটার ভিতরটাও কিন্তু পুরোপুরি হয়েছে। পুডিংটা দেখতে যেমন পারফেক্ট, খেতেও কিন্তু অসাধারণ। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য সবার কাছে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।